আমরা এখন বাবুঘাটে যাচ্ছি গঙ্গা আরতি। মাঝেরহাট থেকে ট্রেনে করে যাচ্ছি বাবুঘাটে। হঠাৎ করে প্ল্যান হলো যে যাই একটু ঘুরে আসি। দেখি স্টেশনটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। ব্রিজটা দেখো পুরো। ওয়াও, এখান থেকে যা লাগছে না, সুপার। ঘুরে আসি। দারুণ দারুণ ফাটাফাটি, অনেকদিন পর এরকম একটা জায়গায় এলাম। আর মানে অবভিয়াসলি যে প্রিন্সেপ ঘাট খুব সুন্দর একটা জায়গা, তাই না? মানে বলতে গেলে প্রতিদিনই এখানে ভিড় হয়, আর সন্ধ্যেবেলা তো রোজই এখানে সন্ধ্যা আরতি হয়, তো মানুষজনের আনাগোনা এখানে লেগেই থাকে। সুপার লাগছে, নারকেল গাছগুলো পাশ দিয়ে যখন যাচ্ছে একদম মানে রেড কালারের সান দেখা যাচ্ছে, তাই না বলো? ওয়াও, ফাটাফাটি। এইগুলো আবার কি? হ্যাঁ, ভাঙাচোরা জিনিস, এগুলো কয়লা কয়লা কয়লা। এগুলো সব কয়লা। ওয়াও, the sun is setting right now. এটা কি বললে তুমি একটু আগে? জাহাজ নোঙর করতে। জাহাজ নোঙর করতো এইসব জায়গাতে? দেখতে না এই করা আছে খাম্বাটা। ও, এই যে এটা। আচ্ছা, এদিকে গাছপালাগুলো দেখে না খুব মন ভরে যাচ্ছে। আচ্ছা, এই মাঝের হাট থেকে প্রিন্সেপ ঘাট কতক্ষণ লাগবে যেতে? হ্যাঁ, বেশি মানে 10-15 মিনিট। আচ্ছা, এর জন্য ভাড়া এত কম নিয়েছে? মাত্র 5 টাকাতে চলে আসছি, দারুণ মজা। এই এই জায়গাগুলো কিসের? এটা খিদিরপুর ব্লক বলছি না, ও ব্লক এলাকা। ওই জাহাজে দেখো, জাহাজ দেখো, ওই যে জাহাজ মাল ফাল নিয়ে ট্রেনটা যাচ্ছে দেখো, এই ট্রেনটা যাচ্ছে দেখো, এবার ট্রেনটা যাচ্ছে দেখো। ওয়াও, কত কাঠ নিয়েছে দেখো, কি কাঠের বড় বড় কাঠ। হ্যাঁ, নদী দেখো দেখো, দেখতে পেয়েছো নদী? হ্যাঁ, ফাটাফাটি লাগছে কিন্তু। এই দেখো জাহাজ। হ্যাঁ, দারুণ জায়গা। এখানে জাহাজগুলো মেরামত করা হয়। ফাইনালি আমরা হুগলি ব্রিজটা দেখতে পেলাম, আর কি সুন্দর। ওই দেখো ব্রিজের নিচ থেকেই যাবে। এই আমার পুরুষের বাড়ি চলে এসেছি, আমরা পুরুষের বাড়ি নামবো না, আমরা নামবো এর পরের স্টেশন রয়েছে ইডেন পার্ক। কি হলো, চলে এসেছি, নামবে তো? কেমন নামবো? পরেরটাই নামবো, পরেরটা। রিল্যাক্সের জন্য ভালো জায়গা, আর যারা নেচার ভালোবাসে তাদের জন্য। করে কি দেখছো ওখানে? কি সুন্দর জল। সিঙ্গেল লাইন হয়ে গেলে কতদিন পর গঙ্গা দেখলাম। এখান থেকে সিঙ্গেল লাইন। দেখো দিল্লি বিখ্যাত পাও আছে এখানে করে। প্রচুর বাবুঘাটে পাও জলটা কি সুন্দর। সূর্যি মামা ডুবে গেছে। অনেকটা যাচ্ছি, অনেকটা। এই জলটা কি সুন্দর, যা গরম পড়েছে, মানে স্নান করলে অসুবিধা নেই, বাকি দিনে আবার শুকিয়ে যাবো। হ্যাঁ গামছা নিলে হয়ে যাচ্ছে। কি সুন্দর। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একদিকে হচ্ছে গিয়ে হুগলি ব্রিজ আর অন্যদিকে হচ্ছে হাওড়া ব্রিজ, মাঝখানে আমরা রয়েছি। ওই যে গঙ্গাবতী দেখে নাও, গঙ্গাবতী দেখে নাও। এবার আরম্ভ হচ্ছে, প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। প্রস্তুতি চলছে, বিশাল লোক হয়েছে তো।
জায়গাটা তো দারুণ। সবে মাত্র সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আমরা আর একটু পরে যাব। এখানে জায়গা একটু একটু ফাঁকা পেয়েছি, তাই একটু বসলাম। এখানে সবসময় মানে ভিড় লেগে থাকে, বসার জায়গা পাওয়াই যায় না, তাই এখানে একটু রিল্যাক্স করতে এসে তারপরে আবার যাবো। এটা অনেকক্ষণ ধরে হয় সেই জন্য। আরে রবিবার তো ওদিকে বসে হ্যাঁ। দাঁড়ানোর জায়গা। পাখির ক্যাচর ম্যাচর গুলো শুধু একবার শোনো। হ্যাঁ, কি ডাকছে, সন্ধ্যা হয়েছে, পাখির এই গাছটার মধ্যে দেখো, এই গাছটার মধ্যে পাখি একদম ক্যাচর ম্যাচর শুরু করে দিয়েছে। যা গরম পড়েছে, ঘেমে যাচ্ছে পুরো, ওই একটা গাছের পাতাও নড়ছে না। চলো পেছন থেকে কি আসছে দেখো, একদম গঙ্গার ধারে রেল লাইন, ট্রেন আসছে বিবাদীবাগের, বিবাদীবাগ লোকাল। ওই দেখো, নৈহাটি। নৈহাটি লোকাল, সরি। আই এম সোয়েল্টারিং বাকেটস। চলো যাওয়া যায়, গরমে আর কত সহ্য করা যায় বলো। আই এম স্কর্চিং জাস্ট। আমি 1 টাকা পেয়েছি। কি ব্যাপার, 1 টাকা পেয়েছো? বাহ, তা কি করবে এটা 1 টাকাটা দিয়ে? হ্যাঁ, গঙ্গায় ফেলে দেবো। গঙ্গা মাকে দিয়ে দেবো 1 টাকা। পেয়েছে। শুরু হয়ে গেছে গঙ্গা আরতি। কেমন লাগলো? বহুত আচ্ছা। আরেকজন কোথায় গেল, জল আনতে? জলে এনে যাচ্ছে, এই বোতলটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে। নাইস প্লেস। খুব ভালো লাগলো, কিন্তু আমার গঙ্গা জল খেলে আরোই ভালো লাগলো। ভীষণ খুশি। জানি তো। হ্যাঁ, চলো। এখন একটু হাওয়া দিচ্ছি, এতক্ষণ যা গরম দিচ্ছিল বাবা। কি বলছো?